সৌদি আরব এক স্বাধীন রাষ্ট্র, যার নামকরণই হয়েছে শাসক পরিবার আল সৌদের নামে। ইতিহাসে এমন ঘটনা অনন্য। সরাসরি কোনো পরিবারের নাম অনুসারে একটি দেশের নামকরণের দ্বিতীয় উদাহরণ খুঁজে পাওয়া কঠিন। ফলে সৌদি রাজপরিবারের গুরুত্ব এক্ষেত্রে শুধু ক্ষমতার কেন্দ্র হিসেবে নয়, বরং রাষ্ট্রের পরিচয়ে স্থায়ীভাবে জড়িত। সৌদি আরবের রাজপরিবার হাউস অব সৌদ মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ক্ষমতার ইতিহাসে এক প্রভাবশালী নাম। প্রতিষ্ঠার সময় থেকেই সৌদি রাজপরিবারের কেন্দ্রবিন্দুতে ছিল দুইটি বিষয়: ধর্মীয় আদর্শের প্রতি আনুগত্য এবং আরব উপদ্বীপের গোত্রভিত্তিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে ক্ষমতার পরিসর প্রসারিত করা। তবে ইতিহাস জুড়েই দেখা গেছে, বাহ্যিক শত্রুদের মোকাবেলা ছাড়াও সৌদি রাজপরিবারকে সামলাতে হয়েছে পরিবারের অভ্যন্তরে নানা রকম দ্বন্দ্ব, ষড়যন্ত্র ও ক্ষমতার লড়াই। 1744 সালে মোহাম্মদ বিন সৌদ ও ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মধ্যে আতাতের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় প্রথম সৌদি রাষ্ট্রের। ধর্মীয় দিক দিয়ে ইবনে আব্দুল ওয়াহাবের সংস্কারমুখী চিন্তাধারা ও গোত্রবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে এই রাষ্ট্র বিস্তার লাভ করে। তবে অটোমান সাম্রাজ্যের সমর্থিত বাহিনীর আক্রমণে 1818 সালে এই রাষ্ট্রের পতন ঘটে। প্রথম রাষ্ট্রের পতনের পরও সৌদি পরিবার তাদের ক্ষমতা পুনরুদ্ধারে সচেষ্ট থাকে। 1824 সালে ফিরে আসে দ্বিতীয় সৌদি রাষ্ট্র। কিন্তু শাসন ব্যবস্থা ধরে রাখতে গিয়ে আল রশিদদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত, অভ্যন্তরীণ কোন্দল এবং উত্তরাধিকার সংকট এই রাষ্ট্রকেও স্থিতিশীল থাকতে দেয়নি। শেষমেশ 1891 সালে দ্বিতীয় সৌদি রাষ্ট্র বিলুপ্ত হয়। 1891 সালে সৌদি পরিবারের অবস্থা ছিল একেবারে শোচনীয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই তরুণ নেতা আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান, যিনি ইবনে সৌদ নামে পরিচিত, 1902 সালে রিয়াদ পুনরুদ্ধার করে নিজের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তেলের খনি আবিষ্কারের আগেই তিনি গোত্রীয় জোট, বিবাহ সম্পর্ক এবং কৌশলী আলোচনার মাধ্যমে আরব উপদ্বীপের একটি বিশাল অংশকে নিজের কর্তৃত্বের অধীনে আনেন। 1932 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় সৌদি আরব। ইবনে সৌদ দক্ষ সামরিক নেতা ও রাজনৈতিক কৌশলী ছিলেন। গোত্রপতিদের সন্তুষ্ট রাখতে তিনি বিয়ে শাদীর মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় করেন, আবার প্রয়োজন অনুযায়ী কঠোর সামরিক অভিযান চালিয়ে প্রতিপক্ষকে দুর্বল করে রাখেন। এভাবেই তিনি সৌদি আরবকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্রে পরিণত করেন। 1953 সালে ইবনে সৌদের মৃত্যুর পর সিংহাসনে বসলেন বড় ছেলে সৌদ। কিন্তু তার অনুজ ফয়সাল ছিলেন অত্যন্ত মেধাবী ও কূটনৈতিক দক্ষতা সম্পন্ন নেতা। রাজ্যের অর্থনৈতিক প্রশাসন ও বিভিন্ন সংস্কারে ফয়সালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অথচ বড় ভাই সৌদের শাসন ছিল অপব্যয়ী ও প্রশাসনিকভাবে দুর্বল। দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। শেষমেশ 1964 সালে ওলামাদের সমর্থন ও পরিবারের অংশবিশেষের সহায়তায় ফয়সাল বড় ভাই সৌদকে গতিচ্যুত করে নিজেই বাদশা হন। বাদশা ফয়সাল ক্ষমতায় আসার পর বহু সংস্কারমূলক পদক্ষেপ নেন। আন্তর্জাতিক অঙ্গনেও সৌদি আরবের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু 1975 সালের 25 মার্চ এক অনুষ্ঠানে তারই ভাইপো প্রিন্স ফয়সাল বিন মুসাইদ প্রকাশ্যে গুলি চালিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনায় রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিশ্ব দৃষ্টিতে স্পষ্ট হয়। একটি প্রভাবশালী পরিবারের ভেতরের ক্ষমতার সংঘাত কতটা সহিংস হতে পারে, এই হত্যাকাণ্ড তারই জ্বলন্ত প্রমাণ। ফয়সালের মৃত্যুর পর সিংহাসনে বসেন খালেদ। তিনি তুলনামূলকভাবে নমনীয় হলেও স্বাস্থ্যগত কারণে দেশের শাসন কার্যক্রম পুরোপুরি সামলাতে পারতেন না। ফলে পর্দার আড়ালে শক্তিশালী কিছু প্রিন্স, বিশেষ করে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া 7 সহোদর, যাদের বলা হয় সুদাইরি 7, তারা ধীরে ধীরে সামরিক, বেসামরিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। খালেদের মৃত্যুর পর তাদেরই একজন ফাহদ সিংহাসনে বসেন। সুদাইরি 7-এর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তাদের পারস্পরিক সংহতি ও ভ্রাতৃত্ব। বাদশা ফাহদের শাসনামলে সৌদি আরব তেল সম্পদকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হন। তবে পরিবারের অভ্যন্তরে বিভিন্ন শাখা বংশের মধ্যে ক্ষমতার ভারসাম্য কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। 1990 থেকে 91 সালের উপসাগরীয় যুদ্ধ, তেলের বাজারে অস্থিরতা ইত্যাদি নানা কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে চাপে পড়েন বাদশা ফাহদ। তার স্বাস্থ্যের অবনতি হলে ক্ষমতার বলয়ে সরতে থাকে সৎ ভাই আবদুল্লাহর দিকে, যিনি সুদাইরি পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন না। ফলে সুদাইরি 7 বনাম অন্যান্য ভাইদের এক অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা মাথাচাড়া দিয়ে ওঠে। আবদুল্লাহ ধীরে ধীরে ওলামা, গোত্রপতি এবং রাজপরিবারের বিভিন্ন শাখাকে নিয়ে নিজের বলয় তৈরি করেন। কার্যত বাদশা ফাহুদ হয়ে পড়েন পুতুল রাজা, আর আবদুল্লাহ হয়ে ওঠেন প্রশাসনের অন্যতম চালিকা শক্তি। 2005 সালে ফাহুদ মারা গেলে আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে বাদশা হন।